সুপ্রভাত বন্ধুরা, দেখো আজকে কত নিয়র করতেছে। এই যে আমার হাঁসগুলো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি অঞ্জনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে নতুন একটা দিন, নতুন একটা সকাল। সারাদিন কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। এদিকে রাস্তার গেটটাও খুলে দিয়েছি, হাঁসের ঘরটাও খুলে দিয়েছি। এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নেব, তোমরা দেখতে থাকো। উঠানটা আমি ঝাড়ু দিইনি, এখন ফার্স্টে এসেছি এবং রাস্তাটা ঝাড়ু দিতে। আজকে রাস্তাটা ভালো মতো ঝাড়ু দিয়ে দিব। আর আজকে অষ্টপ্রহর লোকজন আসবে, রাস্তা দিয়ে দেখবে, যদি নোংরা দেখে কি বলবে না, তার জন্য ভালো মতো পরিষ্কার করে দিব। এমনি আমি পরিষ্কার করি, তবুও এত ভালো মতো হয় না। তো আজকে একটু ভালো মতো করে দিব, কারণ লোকজন আসবে না, তার জন্য। অধিবেশের দিন সারাদিন কি হয় সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখবে, আশা করব ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এই দেখো ঝাড়ু দেওয়া ভিডিও আমি রাস্তার এদিকেরগুলো তোমাদেরকে দেখাই না, কারণ ঝাড়ু আমাদের ঘর বহুত ভিতরে, আর এইদিকে কতখানি ঝাড়ু দিতে লাগে, আর ওদিকে উঠান, আর ওদিকে আমার ঘরের সামনেখানি সবটুক যদি তোমাদেরকে দেখাতে চাইতে ভিডিওটা বহুত লম্বা হয়ে যাবে, আর তোমাদের দেখতেও বোর লাগবে, আর আমারও এডিট করতে বোর লাগবে। তার জন্য আমি সবটুক ভিডিও তোমাদেরকে দেখাই না, তবুও আজকে তোমাদের ভাবলাম সবটুক ভিডিও শেয়ার করি ঝাড়ু দেওয়ার। তার জন্য দেখো আমি একটু স্পিড দিয়ে দিয়েছি, দিয়ে আমি সবটুক ঝাড়ু দিয়ে তোমাদের কাছে শেয়ার করছি। ওদিকে রাস্তাটা পুরো এখানটি ঝাড়ু দিব না, কারণ আমার যা আধা রাস্তা ঝাড়ু দিয়ে দিছে, কারণ আমার সামনাখানি আমি খালি ঝাড়ু দিব। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রাস্তাটাও ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়েই যাচ্ছে। এদিকে আমার রাস্তা ঝাড়ু দিয়ে হয়ে গেছে, এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওদিকে আমি ঝাড়ু দিই না, কারণ ওদিকে জল দেওয়া হয়, নতুন মাটি না, তার জন্য। আর জল দেওয়ার পর ওই জায়গাটা ঝাড়ু দেওয়া যায় না, তার জন্য ওইখানে আমি ঝাড়ু দেওয়া হয় নাই। আর এদিকে দেখো তুলসী মন্দিরটা দেখা যাচ্ছে কি সুন্দর। আর এই যে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন ভালো করে। এই যে আমার ঘরের সামনাখানি আমি এটুকু ভালো করে ঝাড়ু দিব। আর ওদিকে আমার বাথরুম, ওদিকেও আমি ঝাড়ু দিই, কিন্তু ওদিকে তো আমাদেরকে শেয়ার করা হলো না, কারণ আরও বড় হয়ে যাবে ভিডিওটা, তার জন্য। এই যে দেখো এখানে আমি বিছানা চাদরটা চেঞ্জ করবো বলে বলেছিলাম, ওই চেঞ্জ করার জন্য আমি চাদরটা নিতে এসেছি এখানে। এখন বিছানা চাদরটা চেঞ্জ করে নিব। আর আমি উঠানটা ঝাড়ু দিয়ে গিয়েছিলাম, এই যে কীর্তন হবে তো ওখানে মণ্ডপটা লেপতে, আরও কয়েকজন ছিল, সবাই মিলে আমরা লেপে আসলাম। আর লেপতে গিয়ে এদিকে দেরি হয়ে গেছে, কত বেলা হয়ে গেছে, এখন এসেছি আমি যে বিছানা চাদরটা চেঞ্জ করে দিতে। আর চাদরটা ধুয়ে দিব, ওটা মাটিতে রেখে দিলাম, আর সব কিছু নামিয়ে নিলাম তলে। এখন বিছানা চাদরটা পেতে নিচ্ছি সুন্দর করে। নতুন নতুন চাদর 2 দিন পরে পরে চেঞ্জ করলে কিন্তু বেশ লাগে বিছানাটা দেখতে, কিন্তু 2 দিন পরে পরে তো আর নতুন চাদর পাতা যায় না, তার জন্য 2-3 দিন 4 দিন পরেই পাতা হয় আমার। আর নতুন চাদর 2 দিন পরে পরে কোথায় পাবো? পুরান চাদর যদি একটা দুটা চাদর যদি পাল্টাপাল্টি করে পেতে দেওয়া হয় তবেও ভালো লাগে দেখতে। এদিকে দেখো বালিশের কাভারগুলো খুলে নিচ্ছি, কাভারগুলো ধুয়ে নিব আমি। আর নতুন কাভারগুলো এবার লাগিয়ে দিব। আর এই যে দেখো লাগিয়ে দিছি। এই কাভারগুলো না অল্প ছোট্ট সাইজটা, তার জন্য অল্প দিকদার হয় লাগাতে। এটা লাগিয়ে নিব এখন। আর তোমাদের লেপা জায়গাটা শেয়ার করব মণ্ডপের আজকে। এখানে লাগিয়ে দিলাম। এদিকে আমার বিছনা সব গুছানো হয়ে গেল। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমার আগের পুরান মোবাইলটা, যেটা নষ্ট হয়ে গিয়েছে, এখন থুয়ে দিলাম আমি। আর যে দেখো বিছনাটা আমার। আর এদিকে
কাপড়গুলো ধুয়ে নিব। কতগুলো কাপড় বের করলাম। চলো ধুয়ে নিই এখন, কত বেলা হয়ে গেছে। ওদিকে কাপড়গুলো ধুয়ে আমি এসে পড়লাম বাসনগুলো ধুতে, কারণ আমাদের নিরামিষ আজকে। কালকে আমাদের নিরামিষ করা হয় নাই, আজকে করব। আর এদিকে আমি তাড়াহুড়ো করছি, কারণ আমার বর সকালে খেয়ে যায় নাই, তাড়াহুড়ো করে চলে গিয়েছে। আমারও রান্না হয় নাই এখনও। এখন আমি এগুলো সব ধুয়ে নিরামিষ করে তারপরে রান্না করব, তার জন্য আমি তাড়াহুড়ো করছি। আর ওদিকেও যেতে হবে কীর্তনে, এখানে কাম করতে আর জল ভরতে। স্নান হয় নাই আমার, এদিকে পূজা হয় নাই, তার জন্য তাড়াহুড়ো করছি। আর তোমরাও দেখতে থাকো ব্লগটা। সব কিছু ভালো মতো মেজে নিচ্ছি আমি, কারণ সব কিছু না মেজে নিরামিষ খেলে ভালো লাগে না, তার জন্য সব কিছু ভালো মতো মেজে নিরামিষ খেলে ভালো লাগে পরিষ্কার করে, তার জন্য সব কিছু মেজে নেব আমি। দেখতে থাকো তোমরা। এদিকে আমার সব মাজা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ভালো মতো। আগে আমি ছোটো ছোটো বাসনগুলো মেজে নিলাম, নাহলে তো সব একলগে ধোয়া যাবে না, তার জন্য মেজে এখন ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ছোটোগুলো নিয়ে নিয়ে তারপরে আমি ওগুলো মাজবো, তার জন্য। এই ধরার কাপড়গুলো এখন আমি ধুয়ে নেব, সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো, অল্প পরে ধুবো। এগুলো দিয়ে হাঁড়ি কড়াই এগুলো ধরা হয়, মোছা হয়, তার জন্য গামলাটা ভালো মতো মেজে ধুয়ে নিব। মাজা হয়ে গেছে, অনেক কড়াইটা মর্দি নিব, কড়াইটা কত পুড়ে গিয়েছে তেলে। এখন কড়াইটা ভালো মতো ঘষে ব্লেড দিয়ে তারপরে পরিষ্কার করে নিব। কড়াইটা ভালো মতো ব্লেড দিয়ে ঘষে নিচ্ছি। আর একটু মাজতে লাগছিল, কিন্তু আর মাজলাম না, কারণ সময় হবে না, আরেকদিন ভালো মতো মাজতে হবে। আজকে অল্প উঠেছে। বাসন নিয়ে আমি ঘরে এসে পড়লাম, আর বাসনগুলো গুছানোরও সময় পেলাম না, তাড়াতাড়ি করে আমি ভাত বসিয়ে দিচ্ছি। চাল আমি আগে এনে রেখেছি, এখন চালটাও ধুয়ে নিব ওদিকে। আর এদিকে সবজি ধুয়ে নিচ্ছি, আজকে সিদ্ধ ভাত বানাবো, তার জন্য সিম আর পেঁপে এগুলো সিদ্ধ দিব, তার জন্য এগুলো ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম। আর গ্যাসটা চালু করে দিলাম, আর এখন ভাত বসিয়ে দিয়ে চালটা ধুয়ে নিচ্ছি ভালো মতো। হাঁড়িতে চালটা দিয়ে দিব। আমার বউ তাড়াহুড়ো লেগে গেছে, তার জন্য নিরামিষ সিদ্ধ ভাতই বানালাম এখন, পরে রাত্রে কিছু রান্নালে বানাতে পারি। আর এখন আমি তাড়াতাড়ি করে এদিকে ভাত বসিয়েছি, এদিকে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিব ভালো মতো। ঝাড়ু দিয়ে আমি ঘরটা মুছে নিব, কারণ ঘরটা মুছতেই লাগবে, নিরামিষ করছি যেহেতু, ঘরটা না মুছলে ভালো লাগবে না। আমি পুরো পাকঘরটা মুছে নিব এখন ভালো মতো ঝাড়ু দিয়ে। ঝাড়ু না দিয়ে মুছলে কীরকম বালু বালু সাদা সাদা ভেসে ওঠে,
তার জন্য আমি ভালো মতো ঝাড়ুটা দিয়ে নিলাম। আমার এবার ঘরটা যতই সাফা করি তবুও না পায়ে সাপ সাপ বসেই পড়ে, বালু বালু, কেন জানি না। ভালো মতো মুছে নিচ্ছি এখন, তাড়াহুড়ো করে, তার জন্য স্পিড দিয়ে দিছি। এখন আমার ঘরটা মোছা হয়ে গেল তাড়াতাড়ি করে। এখন আমি বস্তাতে বেটে দিলাম ছেড়ে এনে। আর এদিকে আমি এখন বেগুনের বড়ার জন্য বেগুন কেটে নিব। বেগুনের বড়া ভাজবো, না হলে বরকে কীভাবে দিব, সিদ্ধ ভাত তো দেওয়া যাবে না, সাথে কিছু একটা না দিলে, তার জন্য বেগুনের বড়া ভাজবো এখন। বাসনগুলো ঠিক করে ধুয়ে দিচ্ছি। বাসনগুলো ঠিক করে ধোয়া হয়নি, ধুয়ে ডাইরেক্ট কিনে এখানে রেখে দিয়েছিলাম, এখন ঠিক করে নিচ্ছি। এখন এই যে কড়াইটা ধুয়ে গ্যাসটা চালু করে বসিয়ে দিলাম। এখানে বেগুন বড়াগুলো কেটেছিলাম, এগুলো ধুয়ে নিলাম। এখন হলদি লবণ এগুলো দিয়ে নিব, দিয়ে ভালো মতো মেখে বড়াগুলো তারপর ভেজে নেব। ঠান্ডার দিনে সিদ্ধ ভাত কিন্তু বেশ ভালো লাগে খেতে। আজকে নিরামিষ, এদিকে আমার তাড়াহুড়ো লাগছে, তার জন্য সিম্পল রান্না এটাই করে ফেললাম। এদিকে তেল দিয়ে দিলাম কড়াইতে। গোসা জাদুকে তোমাদেরকে দেখাবো আর কীর্তন দেখাবো আজকে, জল ভরার এখানের কীর্তনগুলো। আর আমাদের এখানে কত মানুষ হয় সবগুলোই দেখাবো কীর্তনে যাওয়ার জন্য। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতও হয়ে গেল। দেখো এখন ভাতটা মার সেঁকে নেব আমি। মারটা সেঁকে নিচ্ছি। মার সেঁকা হয়ে গেছে আমার। ভাতটা উপরে রাখলাম, তো রাখলে ভাতটা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে খেয়ে ভালো লাগবে না। আর বর তো এখনও আসেনি, ও আস্তে আস্তে করে ঠান্ডাই হয়ে যাবে, তার জন্য। এদিকে বালতিটা আমি সাইড করে ধুয়ে দিলাম। বেগুনে বড়াও হয়ে গেছে আমার, গ্যাসটা বন্ধ করে নিয়েছি। এখন এদিকে দেখো আমি কাপড়গুলো যে বের করেছিলাম ওগুলো তো ধোয়াই হয় নাই, এখন ধুয়ে নিব। এদিকে কিন্তু আমার বহুত দেরি হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি করতেছি তাও সময় যেরকম চলেই যাচ্ছে, সময়কে কোনোভাবেও ধরে রাখতে পারছি না। তোমাদেরকে তো স্কিপ করে করে দেখাচ্ছি, সবটুকু তো দেখানি হয় না, ভিডিওর বাইরেও বহুত কাজ থাকে, ওগুলো করা হয়, তাই কাজ করতে করতে বহুত দেরি হয়ে গিয়েছে। বন্ধুরা স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি, এখন যাব আমরা জল ভরতে, দেখতে থাকো ব্লগটা। গোপালের জন্য জল ভরতে পুজোর এখানে এসে দেখি গোপালের জল ভরার জন্য এদিকে রেডি করছে। আর তোমাদের এখানে দেখাচ্ছি যে মণ্ডপটা, এই মণ্ডপটা পুরো আমরা লিখেছি। বন্ধুরা আমি ওই জায়গায় গিয়েছিলাম, গিয়ে চলে আসলাম এখন প্রসাদ খেয়ে, কারণ সবে লাল পাড়ে সাদা শাড়ি হয় না, ওগুলো পরবে, তো আমাকেও বললো তুইও পরে আয়। আমি ভেবেছিলাম এই শাড়িটাই পরে যাবো, এই শাড়িটা যার জন্য পরে গিয়েছিলাম, কিন্তু এই শাড়িটা বলে হবে না, নতুন ওগুলো শাড়ি পরে আসতে হবে, লাল পাড়ের সাদা শাড়িগুলো। তো এখন লাল পাড়ের সাদা শাড়ি পরবো, তারপরে যাব। তোমরা ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে বলবে। এই যে বন্ধুরা আমি সাদা লালে কাপড় পরে নিয়েছি, এখন আমরা যাব জল ভরতে। গোপালে জল ভরাবে, গোপালকে স্নান করাবে, যে তার জন্য গোপালকে স্নান করাবে গোসাই দাদু। গোসাই দাদু তো কালকে এসেই পড়েছে, তোমাদেরকে বলেছি। আমরা সবাই বললো লাল পাড়ি শাড়ি পরবে, এখন দেখি সবাই বেলেগ বেলেগ শাড়িও পরেছে। আর দেখো আমি এসে পড়লাম, এখানে সবাই এসেছে, সবাই জল ভরা যাবে। এই দেখো সবাই জল ভরা যাচ্ছে, আমরাও। দেখতে থাকো ব্লগটা, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে মন্দির আছে, শিব মন্দির, মন্দিরকে প্রণাম জানাচ্ছে। এখন যে আমরা জল ভরতে এসে পড়েছি, এখানে জল ভরবো। এই যে পুকুরটা, এটা আমাদের স্কুলের পুকুর, হাই স্কুল না, যে এলপি স্কুলগুলো যে একদিন দেখাচ্ছিলাম না তোমাদেরকে, এই যে ওই স্কুলটা। এই দেখো জল নিয়ে প্রণাম করছে, এখানে গোসাই দাদু আছে সাথে।
এদিকে দেখো জল ভরে ভরে দিচ্ছে। আর এটা হলো আমাদের টাইম কলের জল আসে তো, ওটা ট্যাঙ্কি। আর এই যে আমাদের জল ভরা হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি মণ্ডপে। এখন মণ্ডপ পরিক্রমা করছি সবাই মিলে। মণ্ডপ পরিক্রমা করা হয়ে গেছে। আজকের জন্য ব্লগটা শেষ করছি এখানে। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো রাখবে। শুভরাত্রি সবাইকে।